তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের পর হঠাৎই আগুন ছড়া হুঁশিয়ারি দিল ইরানের সেনাপ্রধান। বললেন, ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে তার এমন মূল্য দিতে হবে যার কল্পনাও কেউ করতে পারবে না। এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ইরানের সীমান্ত ঘিরে বেরিয়ে চলেছে পশ্চিমা সামরিক তৎপরতা। ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাগেরি স্পষ্ট ভাষায় বলেছেন, শত্রুরা যদি ইরানের আকাশে ঢোকার দুঃসাহস করে তবে তারা এমন ক্ষতির শিকার হবে যা কল্পনারও বাইরে। তিনি জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী এবং শত্রু শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা এক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। মেজর জেনারেল বাগেরির ভাষায়, শত্রুদের অনুপ্রবেশ শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করার ক্ষমতা এখন আগের তুলনায় 3 গুণ বেশি। তিনি দাবি করেন, ইরানের এয়ার ডিফেন্স ইউনিটগুলিতে এখন আগের চেয়ে 5 গুণ বেশি রাডার, মনিটরিং সিস্টেম ও শনাক্তকারী ডিভাইস মোতায়েন করা হয়েছে, যা আকাশে শত্রুর যে কোনো গতিবিধি একদম তাৎক্ষণিকভাবেই শনাক্ত করতে পারে। গত 1 বছরে ইরানের ফায়ার কন্ট্রোল, ইন্টারসেপশন এবং ইনকামিং টার্গেট ধ্বংস করার প্রযুক্তিও 2 থেকে 3 গুণ উন্নত হয়েছে বলে জানিয়েছেন বাগেরি। এই উন্নয়ন ইরানকে এমন একটি প্রতিরক্ষা শক্তিতে পরিণত করেছে যা ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানের মতো শত্রু অস্ত্রকে ধ্বংস করে দিতে পারে। ইরান সরকার বারবার দাবি করে আসছে তারা কোনো আগ্রাসন চায় না, কিন্তু কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে ইরান তা প্রতিহত করতে দ্বিধা করবে না। সেনাপ্রধান জানান, আমরা আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আগ্রাসন চালায় তাহলে জবাব হবে ভয়ঙ্কর। তিনি আরও জানান, প্রতিটি ইউনিট নিয়মিত মহড়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই হুঁশিয়ারি মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকার যুদ্ধজাহাজ ও নজরদারি ড্রোন পারস্য উপসাগরের পাশে ইরানি সীমান্তে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইসরায়েলও বারবার ইরানকে লক্ষ্য করে সামরিক প্রস্তুতির ঘোষণা দিচ্ছে। এই অবস্থায় ইরানের এমন বার্তা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তেহরান থেকে এই বার্তা নিয়ে যেন স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, ইরানের আকাশ তার আগের মতো সহজ পথ নয়। কেউ ঢুকতে এলে এখনই তা হবে মৃত্যুর ফাঁদ। এখন প্রশ্ন, শত্রুপক্ষ আদৌ এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে নাকি নতুন কোনো ঝুঁকিপূর্ণ কৌশলে নামবে?